গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর কোষে দেখি ১.২ এর ৫ দাগ থেকে অঙ্কগুলো করব। দেখো এখানে কি করতে দেয়া আছে। এখানে দেয়া আছে আমাদের স্কুলের খাতার দাম ছিল ১০ টাকা, এখন সেই খাতা আমি ১২ টাকায় কিনি। হিসেব করে দেখি সেই খাতার দাম শতকরা কত বেড়েছে। আগে আমরা হিসাব করে দেখে নেব যে ক টাকা দাম বৃদ্ধি হয়েছে। এখানে খাতার দাম বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। আগে ১০ টাকায় পাওয়া যেত, এখন কত হয়েছে? ১২ টাকা। ১২ থেকে ১০ বাদ দিলাম, আসলো কত? ২ টাকা। তাহলে দাম বেড়েছে ক টাকা? ২ টাকা। তাহলে শতকরা বৃদ্ধি বার করব। অতএব খাতার দামের শতকরা বৃদ্ধি। দেখো কত টাকা ছিল আগে? ১০ টাকা। এখন ক টাকা বেড়েছে? ২ টাকা। তাহলে আগের দামটা কি হলো? হর হলো, এবং যতটা বৃদ্ধি হয়েছে সেটাকে লব করলাম, গুণিত ১০০। শতকরায় নিয়ে আসছি। এখানে শতকরা লিখেছি, এখানে পার্সেন্ট দিলেও হবে, না দিলেও হবে। তাহলে এখানে কি হচ্ছে? ২ গুণিত ১০%, ২০%। তাহলে আমরা দেখতে পেলাম শতকরা বার করবা কিভাবে বার করব। এরপর আমরা ৬ দাগের অঙ্কতে দেখব কি লেখা আছে। এখানে ৬ নম্বর সমস্যাতে দেয়া আছে সুমিত্রাদের বাড়ি থেকে স্কুল যেতে ৪ টাকা ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে ৬ টাকা ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে? তাহলে এর সমাধানটা আমরা করব কিভাবে? একই রকম আগের মতো ৫ নম্বরের অঙ্কের মতো। দেখো এখন ভাড়া বেড়েছে সমান, আগে ৪ টাকা ছিল, এখন ৬ টাকা হয়েছে। তাহলে ক টাকা বেড়েছে? ২ টাকা ভাড়া বেড়েছে। ক টাকা ভাড়া বেড়েছে? ২ টাকা ভাড়া বেড়েছে। অতএব শতকরা করা ভাড়া বৃদ্ধি পেয়েছে সমান ২ আগের ভাড়া গুণিত ১০০%। ২ দিয়ে কাটো ৫০। তাহলে এখন ভাড়া বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? ৫০%। ঠিক একই রকম ভাবেই আমরা ৭ এর অঙ্কটাও করতে পারবো। ৭ এর অঙ্কতে দেয়া আছে চিনির দাম বাড়ার জন্য আগে ১২৫ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন ১৫০ টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে? একই রকম সমাধান। এখন চিনির দাম বেড়েছে বা দিতে হচ্ছে বেশি, যে পরিমাণটা ১৫০ টাকায় এখন কিনছি, আগে ১২৫ টাকায় কিনতাম। এত টাকা। তাহলে কত? ২৫ টাকা। তাহলে শতকরা চিনির দাম বৃদ্ধি পেয়েছে কত? ২৫ টাকা। কত টাকার? ১২৫ টাকার মধ্যে ২৫ টাকা বেড়েছে। তাহলে গুণিত ১০০%। ২৫ দিয়ে কাটো ৫, ৫ দিয়ে কাটলে, তাহলে চিনির দাম বৃদ্ধি হয়েছে কত পার্সেন্ট? ২০%। এবার ৮ এর দাগের অঙ্কটা আমরা পড়ে দেখি কি দেয়া আছে।
এখানে দেয়া আছে রেজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করছে শেফালি ওই সময়ে রেজিনার থেকে কত কম অঙ্ক করেছে। দেখো সলিউশনটা কিন্তু আগের মতোই হবে, কিন্তু দুটো উত্তর খুঁজেছে এখানে। রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি খুঁজেছে। তাহলে এখানে প্রথম যে পোর্শনটা সেখানে লিখব রেজিনা শেফালির থেকে বেশি অঙ্ক করেছে। কত? 90টা করেছে রেজিনা, শেফালি করেছে 65টি। তাহলে বিয়োগ করলে 5, 25। অতএব রেজিনা শেফালির থেকে শতকরা বেশি অঙ্ক করে সমান। দেখো 25টা বেশি করেছে, 90টার মধ্যে 25টা বেশি করেছে। যার বার করতে হবে রেজিনা শেফালির থেকে কত বেশি করেছে। তাহলে রেজিনার অঙ্ক করার সংখ্যাটা নিচে লিখবো, গুণিত 100%, শূন্য শূন্য পাইলাম 250/9%। 18, এটা ভাগ করে নিলে দরকার হলে এখানে কত দিয়ে ভাগ করবো? 9 দিয়ে। 2 খাওয়ালে 18, এখানে 7 শূন্য, 7 9 63, 7, তাহলে 27 পূর্ণ 7 9%। ঠিক একই রকম শেফালি রেজিনার থেকে কম অঙ্ক করেছে। অতএব শেফালি রেজিনার থেকে কম শতকরা কম অঙ্ক করেছে। শতকরা শব্দটা একটু লিখে নেব। শতকরা কম অঙ্ক করেছে। কতগুলো শতকরা কম করেছে? দেখো রেজিনা রেজিনা 90টা অঙ্ক করেছে, কিন্তু শেফালি কতগুলো করেছে? 65টা। তাহলে 65টা এ যখন অঙ্ক করছে তখন 25টা কম করছে। গুণিত 100%। 5 দিয়ে কাটো 5, 5 দিয়ে 13, তাহলে আর কাটা যাচ্ছে না। 500/13%। এই 500কে আমরা কি করব? 13 দিয়ে, 3 13 8 13 104, তাহলে 6, 38 শূন্য 6 এর 13%। 38 পূর্ণ 6 এর 13%। এভাবেই আমরা কারোর সাথে তুলনামূলক যদি শতকরা দেয়া হয় তাহলে আমরা এইভাবেই সমাধান করতে পারি। দেখো এবার পরের অঙ্কেতে কি দেয়া আছে? সুভাষবাবু মাসিক আয় 66.2-3% খরচ করেন। মাসিক আয়ের এই অংশটা খরচা করে দিচ্ছেন। যদি মাসে এত টাকা খরচ করে থাকেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করি। দেখো এই সমাধানটা করতে গেলে x ধরেও করা যায়, আবার সমগ্র আয় 100% ধরেও অঙ্কটা করা যায়। আমরা সমগ্র আয় 100% ধরে করছি। ধরিলাম সুহাস বাবুর মাসিক আয় 66 পূর্ণ 2 সরি
মাসিক আয় ধরছি, যখন মাসিক আয়টা ধরে নিচ্ছি 100%। অতএব তিনি সুভাষবাবু মাসিক খরচ কত আছে? 66.23%। এই পূর্ণটা একটু ভেঙে নেব। তাহলে এটা কত হচ্ছে? 200/3%। প্রশ্নানুসারী দেখো 200/3% সমান দেওয়া আছে কত টাকা? 3,250 টাকা। 1% সমান তাহলে কত হবে? 3,250 গুণিত 3/200। 100% সমান কত হবে? 3,250 গুণিত 3 গুণিত 100 টাকা। তার মাসিক আয় কত জিজ্ঞেস করেছে। তাহলে 100% বার করলে আমার চলে আসবে। এখানে এইটা দুটো শূন্য বাদ দিয়ে দিলাম। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 16, তাহলে 1625 গুণিত 3। তাহলে সুভাষবাবুর মাসিক আয় কত ধরেছিলাম? 100%। 100% সমান কত বেরিয়েছে? 4,875। অতএব সুভাষ বাবুর মাসিক আয় কত হচ্ছে? 4,875 টাকা। আমরা এক্স ধরেও সলিউশন করতে পারি। তোমরা বাচ্চা তো, তাই এই সলিউশনটা অনেক স্কুল চাইছে। আচ্ছা, পরবর্তী অঙ্ক দেখো 10 এর অঙ্কেতে কি দেয়া আছে? সমস্ত ঘরগুলো যদি আমরা আগে গুনে নিই, কতগুলো ঘর আসছে? মোট ঘরের সংখ্যা কত আসছে দেখো। মোট ঘরের সংখ্যা কত? 1, 2, 3, 4, 5, 10, 15, 20। তাহলে মোট ঘরের সংখ্যা 20টি। তাহলে 20টি ঘরের মধ্যে লাল রং করেছে সমান 20 গুণিত 10% বলেছে। 10 এ 100টি। দুটি ঘরে আবার তাহলে কি কটা ঘরে লাল রং করেছে? দুটো ঘরে। আমাদের দুটো ঘর লাল করেছে। ঠিক দেখো একই রকম 20টা ঘরের মধ্যে 40% হলুদ রং করেছে। এর মধ্যে হলুদ রং করেছে। তাহলে কি করেছে? হলুদ রং। তাহলে কত আছে? 20টা ঘর আছে, তার 40%। 4 দুগুণে 8। আমার কাছে তো আর কি রং নেই? হলুদ নেই, কালো করে দিচ্ছি। এটা 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 এভাবে আমরা হলুদ রং করেছি। গণিত পাঠশালার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, গণিত পাঠশালার ফেসবুক পেজে গিয়ে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে জানাও কোন বিষয় বা কোন টপিকসটা জান পড়ানো বা পড়তে হবে বা জানার ইচ্ছা আছে। আর ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা, সেখানে সাবস্ক্রাইব করো ও পাশে বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ।